উপরের কিনারা থেকে সেলাই করাকে লাভ সেলাই বলে। কোন গলা ব্লাউজের ফুট বড় হয়? হাই নেক গলা। মাপের ফিতে বা টেপের ফিতে কত সেন্টিমিটারের মাপ থাকে? 152 সেন্টিমিটার। ব্লাউজ পিস বাদে একটা শাড়ি সাধারণত লম্বা কত হয়? 5.5 মিটার, 5.5 মিটার। চুপ করুন, ভিডিও। ব্লাউজ পিস বাদে একটা শাড়ি সাধারণত কত লম্বা হয়? 5.5 মিটার, 5.5 মিটার। যেটা কাঁচির আবিষ্কর্তা কে? লিওনার্দো দা ভিঞ্চি। লিনিন কাপড়কে সেলাইয়ের আগে ধোয়া হয় কেন? সংকোচন প্রতিরোধ করতে। সেলাই মেশিনে তেল দেওয়ার জন্য কতগুলি জায়গায় ছিদ্র করা থাকে? 27। পেটার্ন ব্যবহৃত হয় কোন সময়? ড্রাফটিং এর সময়। নিডিল বা ছুঁচ ক প্রকারের হয়? 2 প্রকার। স্কেল কখন ব্যবহার করা হয়? মাপার সময়। কাপড়ের উপর দাগ টানার সময়। কুর্তার কলার কোনটিকে বলা হয়? কুর্তার কলার কোনটিকে বলা হয়? ব্যান্ড কলার বা হাইলাইট কলার। কোন জামায় ডার্ট থাকে না? শাড়িতে। পাপ ক্যাপ পেটাল ড্যাশ প্রকারের হয়? হাতা বা স্লিট এর প্রকার। পূর্ণ আকারের পাটিয়ালা তৈরি করতে কত অংশ কাটা উচিত? একটা পূর্ণ আকারের পাটিয়ালা করতে কটা টুকরা করা হয়? যেটা 6 কলির হয় সেটা 6টা কলি, এইদিকে 3টা ওইদিকে 3টা পায়ে আর কোমরটা একটা, মোট 7টা টুকরায় কাটা হয়। প্রথম আসবে পূর্ণ আকারের পাটিয়ালা তৈরি করতে কত অংশ কাটা হয়? 7টি। পাইপিং কোথায় বসানো হয়? ঘাড়ে। যখন গলাটা মুড়ি তখন পাইপিং দিয়ে মুড়া হয়। গোল হেমিং সাধারণত কোথায় হয়? প্যান্টে। হেমিং কি? হেমিং হচ্ছে হাত সেলাই। সিদ্ধার উপর হাড় থেকে কোমর পর্যন্ত মাপকে কি বলে? চেস্ট। ফানেলের জামা কখন ব্যবহার করা হয়? শীতে। যদি অপশন বর্ষায় থাকে বর্ষাতে হইতে পারে, কিন্তু শীতে মূলত শীতে। সেলাই মেশিনের শব্দ হ্রাস করার জন্য কি দেওয়া হয়? তেল। মসলিন প্যাটার্ন, বেসিক প্যাটার্ন, গ্রেডেড প্যাটার্ন কে প্যাটার্ন পেপারে কিসের সাহায্যে বসানো হয়? প্রেসিং হুইলের সাহায্যে। প্রেসিং হুইলের সাহায্যে। একটা ছবি আঁকা আছে, সেই ছবির দাগটা অন্য জায়গায় যখন স্থানান্তরিত করা হয় তখন প্রেসিং হুইল ব্যবহার করা হয়। প্রেসিং হুইল। আনারকলি ডিজাইন কোন সময়কার উদাহরণ? মুঘল সময়কার উদাহরণ। মুঘল আমলে আনারকলি ব্যবহার হতো। ড্রাফটিং এর চিহ্ন জামার কোথায় থাকে? ছবি আঁকি জামাতে তো কাপড়ে কাটার আগে সেই চিহ্নটা কোন দিকে থাকে? ভেতরে থাকে, বাইরে থেকে দেখা যায় না, জামার ভিতর দিকে থাকে। 4 প্যানেলের পেটিকোট কাটার জন্য কটা ফোল্ড করা হয়? পেটিকোট মানে সায়া। 4 প্যানেল, 6 কলি আমরা কেটেছি, 8 কলিটা বুঝেছি। 4 কলি যদি কাটা হয় তাহলে কটা ফোল্ড করা হয়? 2টা ফোল্ড করবেন। 2টা ফোল্ড করলে মাঝে মাঝে কাটলে এইদিকে 2টা এইদিকে 2টা, 4টা হয়ে যাবে। 4 প্যানেল ওইটাকে বলে 4 কলি। বুঝতে পারছেন? এটা প্রশ্নটা থাকবে কিন্তু করানো হয় নাই, 4 প্যানেল ছাড়া চলে না বলে। ঠিক আছে? 4 প্যানেল 6 কলি সবাই বুঝবে। 4 ভাঁজে কাটা হয় 6 কলি ছায়া।
কিন্তু 4 প্যানেল যদি বলে তখন 2 ভাঁজে হবে। এটা বলছে বস্ত্রে উপযুক্ত ফিটিং করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করা হয়? কোনো একটা জামা বাজার থেকে কিনে আনলেন, সেটা লুজ হয়ে গেল, দর্জি দোকানে ফিটিং করতে দিলেন ঘুরিয়ে, সেইটাকে বলা হয় অল্টারেশন। অল্টারেশন পদ্ধতি, অল্টার করে বলো না, অল্টারেশন পদ্ধতিতে কোনো একটা জামা যদি আরো ঘুরে ফিটিং করতে হয়, উপযুক্ত ফিটিং এর জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করা হয়? সেটা হচ্ছে অল্টারেশন প্রক্রিয়া। সেলাই মেশিনের এই অংশের সাহায্যে সেলাই টাইট ও ঢিলা করা হয়। কোনটা সাহায্যে? টেনশন রেগুলেটর বা টেনশন ডিস্কের সাহায্যে।